গোটা মোটা খুলে নিব, তাড়াতাড়ি চল। এই যে চাচা, এটা আমার প্রজেক্ট। এখানে আমি 16 লক্ষ টাকা খরচ করে উড়েদপুর থেকে ডলফিন মাছ নিতে ছাড়ছি। খালি মাছ লাফালাফি করে। চাচা, মেয়ে যে বিয়ে দিতেছেন ছেলে সম্বন্ধে কিছু জানান? আরে বাবা, জানি না, দেহেই তো তোর সাথে নিয়ে যাচ্ছি। আমি শুনলাম ঘটক সাহেব কইলো যে ছেলের পুকুর আছে, গাড়ি আছে এবং দোকান আছে। আমি তো এটা শুনে টক নিয়ে যাচ্ছি। তুই আলা ভালো করে দেখাশোনা করে মেসাল লাগ বিয়ে দে। আগের এক বিয়ে দিয়ে এক বেটি বিয়ে দিয়ে ঠয়ে গেছি। তুই আলা ভালো করে তথ্য নি। তা চলেন দেখি। চলো। আশেপাশে তো কোনো লোক দেখতেছি না। শালা এই চান্স এই মোটর সাইকেলটা একটু মেরে দে। এ ভাইস্তা, এই আমি না চাচা, আমি তো চুরি করে আসি নাই। ভাইস্তা, তোমাকে আমি চুরির কথা কছি। চাচা, আমি ছোট থেকে তো এইগুলো করি না। তা আপনারা কারা? আপনাকে তো চিনলাম না। আপনারা কই যেতে চান? না বাবা, যাচ্ছি ওই বাহারের কাছে। বিয়ে দেবো তো, তার ছেলেটা কেমন তাই জানাশোনা করতে যাইতাছি। তা তুমি কি জানো ছেলেটা কেমন? ওই বাহারের কথা কইতে চান? ওই বাহার পোলা আর আমি এই একসাথে তো চুরি টুরি করি। চুরি করে মানে? তাহলে কি বাহার চোর? চুরি করে না, মানুষের নামে তোর নাম কি জন্য কমু? ওই মাঝে মাঝে বাহার আর আমি একটু পকেট মারি। ছেলে ভালো আছে, দেখে শুনে নেন গা। হ্যাঁ বাবা, দেখে শুনেই নেবো, দেখে আসি ছেলেটা কেমন। ভালো ঘরে বিয়ে দেবো তো, তোমার আর সহ্য হইতেছে না। চাচা, আপনার জামাই দোকান কোনটি? কেন বা, আমিও তো চিনি না। চল সামনে যে একটু জিজ্ঞাসা করি। চলেন দেখি। এই বাহারের দোকান কুটি। চাচা, ভাই জিজ্ঞেস করি। ভাই জিজ্ঞাসা কর। এই বাজারের বাহার বাইক নামে কাগজ চিনান? আরে চিনবো না কে? এই এলাকার মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আমি তো বাহার। চাচা, সেখানে হোটেলে পুরি ভাজা। তাই তো দেখতেছি, ঘটক সাহেব কইলো যে বড় বড় স্টুডেন্ট আছে। আইসা দেখলো যে হোটেলে পোয়ারি ভাজতেছে। জিগা আরো কিছু আছে নাকি? আরে পুরি খেলে বসেন, পুরি দিতেছি। আর দোয়ারের সামনে বের করেন না, না খেলে তানগা। ভাইস্তা, পোলার ব্যবহার তো বিরাট খারাপ। ঠিক কইছেন, খুব খারাপ। তা বেটা, তোমার কিছু আর কিছু আছে? আমার কি আছে না আছে সেটা তুমি জানে কি করবে। আর আমার কি নাই, সবই আছে। আরে চাচা, আমার মেলা কিছু আছে, মেলা সম্পত্তি আছে। আসেন চলেন দেখাই। চাচা চলেন। চলো যাই দেখে আসি। আচ্ছা আসেন, আমার তো মেলা সম্পত্তি। আসেন। জামাই নো মেলা বেদব। ঠিক কইছেন, খুব বেদব। চলো যাই দেখি। এই যে চাচা, এটা আমার প্রজেক্ট। এখানে আমি 16 লক্ষ টাকা খরচ করে উড়েদপুর থেকে ডলফিন মাছ নিতে ছাড়ছি। খালি মাছ লাফালাফি করে। আরো আছে চাচা, আমার বাজারে আলু পটল নোয়া নারিকেল সব ধরনের দোকানের মালামাল বেচে। আরো দোকানের ব্যবসা আছে আমার। তুমি কি আমাকে চিনছো বাবা? না তো চাচা, চিনলাম না তো। আমি আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দেবো, ওই জন্য তোমাকে দেখতে রাখছিলাম। হে চাচা, আমি তো ভুলে আপনার ঘরে মোবাইল আর মানি ব্যাগ নিয়ে আইল দিছি। আল্লাহ, আপনার জামাই পকেট মার। তাই তো দেখতেছি, কখন নিচে কই বেরিয়ে পাবো না। তাহলে অবু শ্বশুর, সবই তো দেখলেন। আমার পুকুর প্রজেক্ট, আমার হোটেল রেস্টুরেন্ট, তারপরে দোকানপাট সবই তো দেখলেন। আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না। এই এলাকার মধ্যে আমি বিশিষ্ট ব্যবসায়ী। এ বাহার, বাজারে যাবি না? পকেট মারবার যাবি না? আল্লাহ, এই হারাম জাতানো সুর। আরে চাচা, আপনাকে আগে কইলাম না, আমরা তো চুরি টুরি করি না, আমরা একটু পকেট মারি। আহা চাচা, চুরি করে মার খেলে তো আমি খাবো, আপনার মেয়ে তো খাবো না। আপনার মেয়ে সুখেই থাকবে, আপনি ওইটা নিয়ে টেনশন করেন না। চাচা আসেন, যাই গিয়া। আল্লাহ বাঁচাইলো, চলো যাই গে। তুই জিনিস একসাথে চুরি করছে নে বাবা। এই চাচা, আর বিয়ের ব্যাপারটা দেখলেন না? গেল গা, দেখছো? এই তোর জন্যই তো, আজকে আমার বিয়েটা ভেঙে গেল গা। তোর এই সময় এসে এই কথাটা কি জন্য কোয়া নাকবো? আরে আমি তো আগেই তো সত্য কথা কছি। খুঁজে দেখতো, যা কিছু করছি সব বুঝে গেছে, আমি সত্য কথাই কছি। আমরা যা করি তাই কছি। তাই এলে কোয়া নাকবো? আমার যে এত সয় সম্পত্তি আছে, এলে কবে নিছি? তুই আইসে ঝামেলাটা করলি। আমি কি জানি যে ওটা হলো মেয়ের বাপ? চল বাবা যাই গিয়া, গোটা মোটা খুলে নিব, তাড়াতাড়ি চল। আরামদাদা দুটি চুট, দুটি পাখা চুট।